আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি অনেক ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি, সেজন্য অনেক বেশি দুঃখিত। আজকে আমার ব্লগটি শুরু করছি দুপুরের রান্না থেকে। দুপুরের রান্নায় আজকে থাকছে পুঁই শাক রান্না করছি একটুখানি কলা দিয়ে, আর হচ্ছে ছড়া যেটা কসুরমুখী বলে সেটা রান্না করছি। তো এখানে আমি দুইটাই একসাথে ঝোল দিয়ে শুরু করেছি রান্না। তো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ যেগুলো স্বাভাবিক আমাদের মশলাপাতি সেগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি। আর ছড়ার ঝোলটা ওই পাতিলে দিয়েছি, যেটাতে এখন রসুন আদা দিচ্ছি সেটা। আর আমি ছড়াটা একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে পানিগুলো ঝরিয়ে একটা জালিতে রেখে দিয়েছি। একটুখানি সরিষার তেল দিয়ে তারপরে এই ঝোলটাতে কষাবো, মানে সবজিগুলো দিব আর কি। তো লাস্ট পর্যন্ত আমার আজকের ব্লগটি দেখবেন, দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর কি। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া। তো এখানে আমি একটুখানি ফ্রিজে থাকা কলা, কাঁচা কলা দিয়েছি, আলু না দিয়ে। তো একটুখানি পুঁই শাকের ডাঁটা কুচি করে আম্মা দিয়েছে, সেগুলো দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো মাছকে ভেজে নিয়েছি দুইটা সবজি রান্না করার জন্য। এই যে আমি ভাপিয়ে নিয়েছি একটুখানি, আর এই মাছগুলো দিয়ে রান্না করব। তো যেটা বলছিলাম, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইকটি কিন্তু দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটি। তো এখানে আমি মাছের মাথা আর 2 টুকরা দিয়ে ছড়াটা বসাবো, সেই কারণে সেই পাতিলে দিয়ে দিয়েছি। আর এখন আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। শাকটা একটু মানে নিচের দিকে নামার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। এইভাবে রান্না করলে মানে তেল দাগ করে দিলে খেতে অনেক ভালো লাগে এই সবজিগুলো। তো আমার আম্মা শাশুড়ি এভাবে রান্না করতেন, তো আমিও এইভাবে রান্না করি, ভালোই লাগে আসলে। তো ছড়াগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এগুলো রান্না করছি আর কি। তো একটুখানি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর যে পাতিলে আমি ছড়া রান্না করছি সেই পাতিলের কথা অনেক কমেন্ট আসে, এগুলো আমি কোথায় থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি। তো সেগুলি হচ্ছে আরএফএল থেকে নেওয়া। আমি সেই ব্লগটি দেখিয়েছিলাম কোনো এক ব্লগে, আসলে এখন মনে নেই কত দিয়ে নিয়েছি। এটা মেবি 550 হবে, আমার ঠিক এখন মনে নেই। তো আমার শাকটা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। আর আরএফএলে গেলে আসলে এই পাতিলগুলো পাওয়া যায়, এই যে পাতিলগুলি। তো আমি এখানে 2টা পাতিল নিয়েছিলাম একই দিনে। তো একটা হচ্ছে একটু ছড়ানো, একটু মানে কড়াইয়ের মতো। তো ওটাও আমার অনেক উপকারে আসে, কারণ আমাদের ছোট ফ্যামিলি, ছোটোখাটো অল্প স্বল্প রান্নাতে এগুলি সুবিধায় পাতিলগুলি। তো আর নিচে লাগেও না, এগুলো একটু ভারী, তো ওই কারণে। তো টমেটো দিয়ে দিচ্ছি একটু ইয়েতে, কচুরমুখিটাতে একটু টক হলে ভালো লাগবে এই কারণে। তো আমি গরম পানি দিয়ে কচুরমুখিগুলো একটু ভালো করে জোশ করে রান্না করব, যাতে গলায় না ধরে। তো এমনিতে আসলে একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, মানে যে ইয়েগুলো গলা ধরার রসগুলি। তো তারপরেও অনেকক্ষণ জোশ করে রান্না করব। তো শাকটাতে একটু বাগার দিয়ে দিয়েছি। আর এই শাকটা অনেক নরম, খেতে ভালোই লেগেছে, আসলে টেস্ট হয়েছে। এখন আমি একটু খাসির মাংস রান্না করব। বাবা আম্মা যেহেতু আছে, একটু ভাবলাম যে আজকে খাসির মাংসই রান্না করি। তো সরষের তেল দিয়ে রান্না করছি, একটু যেভাবে আমরা রান্না করি, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটু কষিয়ে নিব। তো আম্মা বাবা আজকে চলে যাবে, আমার ছোট ভাই পেরেশান হয়ে গেছে আসলে ওদের বাসায় নেওয়ার জন্য।
তো এখানে লবণ, আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন হলুদ মরিচ আর হচ্ছে মিক্সড মশলা দিয়ে দিব। এই মিক্সড মশলাতে জিরা ধনিয়া সহ গরম মশলার যে এলাচ দারচিনি তেজপাতা থাকে সবই দেওয়া। তো একসাথে আমি শুকিয়ে এগুলো ব্লেন্ড করিয়ে নিয়েছি। আর এখন ছড়াতে একটুখানি জিরা আর ধনিয়ার পাউডারও দিয়ে দিয়েছি, আধা চামচ করে আর কি। তো জিরা ধনিয়া পাউডার দেওয়াতে এটার টেস্টটা বেড়ে যায়, মানে একটু গ্রান লাগে, ভালোই লাগে খেতে। তো মোটামুটি নরম হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে অনেক সফট হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে একটু লবণও চেক করে নিচ্ছি, নামিয়ে বাগার দিয়ে দিব। এদিক দিয়ে আমি একটু পেঁয়াজগুলো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। তেলটা উপরে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো একটুখানি নেড়ে চেড়ে ভালো করে এগুলোর ভিতর থেকে পানি বের হলে আমি ঢাকনাটা একবার আটকিয়ে দিব। দুইটি হুইসেল আসলে আমি দুইটি শীষ আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে, বেশি আর সময় লাগবে না। ছড়াটাও হয়ে গিয়েছে, এখন আমি এটাতে বাগার দিব। তো এগুলো রান্না করে আমি একটু বের হব আর কি, আমার শপে যাব, কিছু কাজ ছিল। তো আমার শপে এবং কিছু একটু বাইরেও কাজ আছে, তো সেগুলো সেরে তারপরে এসে ভাত খাবো। তো রান্নার ফাঁকে ফাঁকে আসলে মোছামাছিগুলোও করে নিচ্ছি, তাহলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার আর রান্নাঘরের কাজের জন্য টেনশন করতে হবে না। তো অনেক বোনেরা, হ্যাঁ আসলে দুই একজন বোন, অনেক বলবো না, আমি চুড়ি লাগাই কেন এত বেশি, সেটা নিয়েও প্রশ্ন ছিল। তো এখন আমি চুড়ি নাই দেখে এক বোন আমাকে, আসলে আপনারা যে আমাকে খেয়াল করেন বা আমাকে ভালোভাবে মানে ফলো করেন সেটা বোঝা যায়। তো বলছেন যে আমার হাতে চুড়ি নেই কেন। তো আসলে আমি বাড়িতে যখন গিয়েছি চুড়ি পরা ছিল, মেবি হয়তো নজরে লেগেছে, হয়তো বা মানে প্রাকৃতিকগত আর কি, অ্যালার্জি হয়ে একদম হাত পুরো দাগ হয়ে গিয়েছে। আপনার খেয়াল করলে বুঝবেন, অনেক চুলকিয়ে একদম ফোসকা ফোসকা ফুটে গেছে। তো সেই কারণে এখন খুলে রেখেছি, একটু ভালো হলেই আমি আবার লাগাবো। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমি একটু বের হচ্ছি। তো আসলে দুপুরে রান্নাও করে ফেলেছি, এখন 11টা বাজে। তো রান্না বান্নাও শেষ করেছি। তো আর সকালে নাস্তা করে এখন আমি একটু বের হচ্ছি আমার বিজনেসের কাজে, একটু শপে যাব আমার শোরুমে আর কি। তো সব কাজকর্ম শেষ, ঘরটরও ঝাড়া টাড়া দেওয়া, গুছানো গাছানো শেষ। আমি আজকে এই বোরকাটা পরেছি, আমার অনেক দিন আগের বোরকা, পুরনো। আচ্ছা আমি লিফটে উঠলে দেখাবো। তো যাই। তো বাইরে আমার যে কাজগুলি ছিল সেগুলো সেরে শোরুমে এসেছি, আমার স্টাফ তো ওকে আমার যে ডেলিভারির ড্রেসগুলি সেগুলি বুঝিয়ে দিচ্ছি। তো দোকান মোটামুটি খালি, বেশি জামা মানে বোরকা নেই বললে চলে। তো আসলে আমি মানে পুরোনো ড্রেসগুলো একটু ডিসকাউন্টে দিয়ে আমি নতুন খিমার সেট, তারপরে বিভিন্ন গাউন উঠাবো। তো এখন বাসায় চলে এসেছি, ভাত খাওয়া শেষ, দুপুরের খাওয়া খেয়ে এখন আসরের নামাজ পড়তেছি। আমার ছোটো ভাইও এসেছে এর ভিতরে আম্মা বাবাকে নিতে, ও এসে বসে জোর করে নিয়ে যাচ্ছে, আমরা দিতে চাচ্ছি না। তো আম্মাও আসলে মন ছুটে গেছে যে আমার ভাইয়ের ছোট ছেলে, ওকে দেখার জন্য, ওর সাথে থাকার জন্য। তো আর কি করা, এই তো এখন হচ্ছে সকালবেলা। সকালে উঠে আসলে ঘর এলোমেলো, তো একটু আপনাদেরকে ট্যুর করে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের অবস্থা। মুনতাসির উঠে, ও আমরা তো আসলে ফজর নামাজ পড়ে ঘুমাই, তো আজকে আমাদের আগে উঠে গেছে। এমনিতে আসলে ও অ্যালার্ম দিয়ে সকাল সকালে উঠে। তো উঠে ও প্রথমে পড়ছে ওর স্কুলের কোচিংয়ের, মানে স্কুলের যে লাইভে পড়ায় সেগুলো শেষ করে এখন ক্লাস করতেছে স্কুলেরই।
ল্যাপটপে এবং মোবাইলে দুইটাতে। তো এই যে অবস্থা, তো এগুলো একটু ক্লিন করব। তো আজকে সকালে নাস্তা রুটি, গতকালকের কিছু রুটি আছে সেগুলি একটু সেঁকে নিব, আর হচ্ছে ডিম, বেশি কিছু না আজকে। তো আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ টেবিলের উপরে বোতল খালি করে রাতে সব টেবিলের উপরে, তো সেগুলো ভরবো। আর হচ্ছে রাতে ফল এনেছিল, সেগুলো গুছানো হয়নি। তো আসলে আমার বাবা চলে যাওয়াতে মনটাও ভালো নেই, একদমই খারাপ লাগতেছে, পুরো ঘর মনে হয় যে শূন্য মদিনার মতো। তো আমার ছেলেরাও নানুমণি নানা সাহেবের জন্য বলতেছে, তো আম্মা বাবারও পরাণ পড়তেছে আমাদের জন্য, তারপরেও আর কি করা, থাকতে তো পারে না ওনারা বেশি। তো আপনাদের ভাই ভাব দিচ্ছে, উনি আসলে আমরা নর্মালি ভাব নিয়ে, ওনারা আজকে একটু গলা ব্যথা অনুভব হচ্ছে, মানে বেশি না আর কি, হালকা। তারপরে সতর্কতার জন্য উনি একটা এক্সপেরিমেন্ট করতেছে, মানে ইয়ে দিয়ে ফয়েল পেপারকে ছিদ্র করে আরেকটা ফয়েল পেপারকে একটু রোল করে তারপর ভাপ নিচ্ছে। তো এখন করা শেষ, চুলায় এনে রেখে দিচ্ছে। তা আমি পানি ঢুকাবো, এই কারণে পানির ফিল্টারটা এখানেই। তো রাতে আসলে যেটা হয়েছে, আজকে কিছুই করতে ইচ্ছে করেনি, মন খারাপের কারণে, ভালো লাগেনি। তো দোয়া পাটলাগুলো এখানে রেখেছি জমিয়ে আর কি। তো এখন ধুবো। তো এখন অনেক কাজ, দোয়া দাই করা, আর দুপুরের রান্না, তারপরে এখন নাস্তা খাওয়ানো। তো আবার বের হব, আমি আজকেও বের হতে হবে, গাউছিয়া যাব। তো গাউছিয়া যাওয়ার আগে রান্নাটা সেরে নিব আর কি। তো পানির ফুরানোর দায়িত্ব মুনতাসিরেরই আসলে। তো আজকে যেহেতু ক্লাস করতেছে, আমাদের এখন নাস্তার সময় খাওয়া লাগবে, সেই কারণে আসলে করে নিচ্ছি। তো আর উনি ওনার ফয়েল পেপারের এক্সপেরিমেন্ট জিনিসটা একদম সুন্দর করে লুকিয়ে রাখছে। তো আজকের ব্লগটি ভালো লাগলে কিন্তু লাইকটি এখনই দিয়ে দিতে পারেন। লাইক বেশি হলে, কমেন্ট বেশি আসলে আসলেই ভালো লাগে। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। তো আমি আবারও টেবিলে এসে টেবিলের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো টেবিলে আসলে কাপড়টার উপরে অনেক ঝোল পড়ে গেছে, তো এগুলো উঠিয়ে নিব, মানে এটা উঠিয়ে ধুয়ে নিব, উঠে যাবে আশা করি। তো মোত্তাকিও ঘুমাচ্ছে, ওরও একটু শরীরটা ভালো যাচ্ছে না, একটু একটু মানে ভালো লাগতেছে না আর কি। তো ওকে জাগানোর চেষ্টা করতেছি, উঠানোর, খাওয়াইয়ে একটু ওষুধ খাওয়াবো এই জন্য। তো বারান্দায় অনেকগুলো কাপড় দিয়েছি, গতকালকে এগুলো ধোয়া হয়েছে, তো আজকে এগুলো শুকিয়ে মোটামুটি গেছে, একটু পরে আর একটু রোদ উঠলে রোদে একটু শুকালে নিয়ে আসবো। আর অনেকগুলো কাপড় জমেও আছে, সেগুলো বাস করা হচ্ছে না, তো এগুলো করব। কাপড় বাস করাটা আমার জন্য অনেক বিষের মতো মনে হয়, তো এই কাজটি করতেই হবে, কি করার। তো এটাও করব, সবগুলো একসাথে এনে। তো আর কিছু চাদর এবং কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তো ওগুলো এনে এগুলো রোদে দিয়ে দিব এই কারণে। তো আমি অটোতে দিয়ে দিচ্ছি স্টার্ট এবং মানে পাওয়ার দিয়ে। তো প্রায় কত মিনিট নেয় দেখি, 56 মিনিট লাগবে এটা শেষ হতে। তো আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজি কোম্পানির, অনেক ভালো, অটোমেটিকলি হয়ে যায়, আর কিছুই করতে হয় না। যারা ওয়াশিং মেশিন কিনবেন আশা করছেন এলজির এটা নিতে পারেন, আসলে আমি ভালোই পাচ্ছি সার্ভিস। তো এখন যাচ্ছি রুমটা গুছিয়ে নিব। তো এই যে রুমটা এলোমেলো, রুমটাকে আমি গুছিয়ে জাডা টাডা দিয়ে নাস্তা তৈরি করব। তো নাস্তা আজকে ডিম ভাজি। তো এখন ডিমের জন্য আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। তো আমার অনেকে আপুরা প্রশ্ন করছেন আমার চপারটা কি আছে কিনা, ভালো আছে কিনা। ওটা আছে, আসলে মাঝে মধ্যে ওটাতেও করি, আর এটা এমনিতেও যখন তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি এভাবেও করে ফেলি। তো ওইটাও আছে, ওইটা এখনও পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে আল্লাহর রহমতে। তো এখন আমি একটু টমেটো, কাঁচামরিচ আর মরিচ পাউডার আর কি, তারপরে লবণ, হলুদ, আর হচ্ছে দিব কালো গোলমরিচ,
না, কালো জিরা যেটা বলি আমাদের নোয়াখালীতে বলে কাল্লা জিরা। তো কাল্লা জিরা দিচ্ছি একটুখানি। এটা এই ডিমটা আমার হাজব্যান্ড খাবে, ও ওইভাবে খেতে এখন পছন্দ করে। আর কালো জিরা আসলে শরীরের অ্যান্টিবডির জন্য অ্যান্টিবডি তৈরি করে, তো এটার জন্য ভালো। হলুদটাও ভালো। তো এই তো আমার ডিম রেডি। এখন আমি ভেজে নিব তেল দিয়ে, সরিষার তেল দিয়ে। তো এই তো নাস্তা খাওয়ানো রেডি। নাস্তা দিয়ে দিচ্ছি টেবিলে। এখন আমরা দুজন খাবো, মুনতাসির একটু পরে খাবে, আর ওরা দুজন, বড় দুজন এখনও ঘুমাচ্ছে, উঠে নাই। তো আর একটু পরে উঠবো, উঠে ওরা নাস্তা খাবে। তো এদিক দিয়ে আমি মুরগির মাংস ভিজিয়েছি, সেটা মানে ঠিক হলে ওইটা ঠিক করব দুপুরের খাবারের জন্য। মুনতাসির কোচিং শেষ হয়েছে, ও গড়াগড়ি করতেছে। তো নাস্তা খাওয়া শেষ করে এখন চলে এসেছি চা বানানোতে। চাটা খেয়ে আসলে দোয়া দেয় অনেকগুলো হয়েছে, দোয়া পাতলাগুলো করে নিব। তো আগে চাটা খেয়ে নিতে হবে, শরীরটাকে একটু চাঙ্গা করে নিতে হবে আর কি, এই কারণে। তো অনেক মজাদার চাটা খেয়ে নিই, খেয়ে চলে আসলাম দোয়া পাটলাগুলো করে নিতে। তো এখানে অনেকগুলো আছে, বাইরের বেসিংয়ে অনেকগুলো আছে চিংড়ি আর কি। তারপরে আসলে মুরগির মাংস ভিজিয়েছি। মুরগির মাংস আজকে মুত্তাকি কালকে ফ্রেশান করে ফেলছে চিকেন ফ্রাই করতে আর ফ্রাইড রাইস করতে, তো সেটা করব, এই কারণে মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে ওগুলো পরে করব আর কি। এখন জাস্ট দোয়া দাইগুলো শেষ করে আমি একটু তাড়াহুড়ো করে আসলে বের হব। তো এগুলো রেডি করে যাব। চিকেন ফ্রাইটা ওরা নিজেরাও করে খেতে পারবে, আমি ম্যারিনেট করে রাখবো, আর ফ্রাইড রাইসটা করে নিব। তো বের হব, গাউসিয়া যাব, গাউসিয়া একটু কাজ আছে সেই কারণে। তো এই তো কাজ শেষ আমার এদিক দিয়ে, কাজ মোটামুটি শেষ। সবাই অনেক ভালো থাকবেন। অতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই আশা রেখে আমার আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।